সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আমি আছি এখন সুনামগঞ্জ উসারগাঁও কলিমশা মাজার প্রাঙ্গণে। কলিমশা রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস উপলক্ষে এখানে উপস্থিত আছেন আজকের উরুসের প্রধান পৃষ্ঠপোষক আমাদের আবুল আজাদ লন্ডন প্রবাসী এবং গীতিকার আবুল আজাদ ভাই, এবং বাংলাদেশের প্রখ্যাত বাউল জনাব মাতাল রাজ্জাক দেওয়ান, দেশের বাউল শাহ আলম সরকার। আর একজন বাউল আছেন বাংলাদেশের সালাম দেখব, উনি অবশ্য লন্ডনও ভিজিট করেছেন। আমার চাচাতো ভাই জড়িত ছিলেন লন্ডন নেওয়ার সময়। জনাব লতিফ সরকার আরও উপস্থিত আছেন। আর একজন মেহমান আমাদের ভাই, আমি নাম জানলাম না। আপনারা যারা বাউল এবং গান প্রেমী, ভালো গান শুনতে চান, এই বাংলাদেশে দুইজন প্রখ্যাত বাউল উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। আপনারা যারা দেখতে ইচ্ছুক তাড়াতাড়ি চলে আসুন। আর আপনাদের এখন এই আজকের আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক জনাব আবুল আজাদ ভাই কিছু বলবেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে সালাম আদাব জানাচ্ছি এবং আমার অন্তরস্থ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আমাদের প্রোগ্রামটা দেখতেছেন এবং আমি খুবই আজকে আনন্দিত। অনেক দিনের আমার আশা আকাঙ্ক্ষার আমি এই গুণী ব্যক্তিরে পাইব বলে আমার মনে সবসময় ধারণা রাখতো, ইনশাল্লাহ একদিন দেখা হবে, একদিন পাইব। আমার দাদা কলিম শাহর মাজারে আসবেন বলে আমার আশা ছিল। তাই বলে আমি লতিফ সকাল সাথে আলাপ করি, লতিফ ভাই আপনি আসতে হবে। আমি বলার সাথে সাথে উনি না করেন না, বলে ভাই ডেটটা আমাকে জানিয়ে দেবেন। উনি আসছেন, অসংখ্য ধন্যবাদ লতিফ সরকারকে। আমি সবসময় লতিফ ভাই বলে আমি লন্ডনে ফোন করলে উনি আমাকে সারা দেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বললাম যে ভাই আর খারে বলে উনার কথা বলে আপনার শাহ আলম সরকার নিয়ে আনেন। আমি শাহ আলম সরকারের সাথে ওনার নাম্বারটাই নিয়ে ফোন করছি, বলে ভাই এখন ডেটটা জানিয়ে দেন। আমি ডেটটা জানানির সাথে সাথে উনি আসছে। ওরা যে মন মানসিকতা এত নরম, অত সফট আমি জানতাম না। বাউলদের মন আসলে তো নরম থাকে, এটাতেই আমরা চাই, এটাতে আমাদের চাওয়া। আমি একজন গান প্রেমিক মানুষ এবং গানের পাগলই বলতে পারে না, গান যেখানে আমি সেখানে। ওনার আশা আমি অনেক গর্বিত। আজকে ওনারা গান গাইবেন, আপনারা দেখবেন সবাই দেশ বিদেশ থেকে। আপনারা এইগুলো ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমার আসফ আলী ভাই, গীতিকার আসফ আলী ভাই লন্ডন থেকে আসছেন। আমার লন্ডনে অনেক কথা হয়েছে। ওনার সাববাড়ি এমনি কিছু সাদামরি, ওনার সাহ আজকে আসবেন সানুসা, ওনার দর্শনও পাবো। আসফ আলী ভাইয়ের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার মুজিবুর রহমান গীতিকার মুজিব ভাই, আমার যদিও আমার খালিদ ভাই বড় ভাই শালা, আমার তো ভাই বড় ভাই, আমার সত্যি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে দেশে বিদেশে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার এখানে ধন্যবাদ আবুল আজাদ ভাই একটি সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। এখন আমরা শর্ট করে সামান্য কিছু কথা শুনবো আমাদের প্রধান অতিথি বাউল লতিফ সরকারের মুখ থেকে। আসসালামু আলাইকুম। দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদব ও নমস্কার। আমরা বর্তমানে যেখানে আছি, যে আবুল আজাদ ভাই সাহেব তিনি আমন্ত্রণ করার সাথে সাথে চাহিদা মাত্র ওনার বাহকে দিতে বাধ্য রহিলাম। বিশেষ করে সিলেটের মাটিতে সুরকার গীতিকার এত মহরতিগণ আছে, সেই মাটিতে এসে আমি আমাকে ধন্য মনে করছি। আল্লাহর মহানলী হজরত শাহজালাল শাহপুর নিগমিনী রহমতুল্লাহের পাকদরবার ভক্তি, কলিমুদ্দিন সাহেব কলিম শাহ রহমতুল্লাহের মাজার জিয়ারত করলাম এবং এখানে আসলাম, অনেক ভালো লাগলো। বিশেষ করে এই সিলেটের মাটিতে শাহ আব্দুল করিম সাহেব, কারি আমিরুদ্দিন সাহেব, আরও অনেক মহরতেগণ, দূরবীন সাহেব, তারপরে অনেক বলে আমি শেষ করতে পারবো না। সেই মাটিতে এসে আমরা ধন্য। তবে আমার ভাই বন্ধু যারা আছেন, আপনারা আজকে আসবেন। শাহ আলম সরকার সাহেব আছেন, গীতিকার আশরাফ আলী সাহেব আছেন, আমার মুজিব ভাই সাহেব আছেন, আরও যত
ভাই বন্ধু সকলকে নিয়ে একটি রাত্র যেন আমরা ইবাদতের মাধ্যমে এই শরীয়ত তরিকত হাকিকত মারফত আধ্যাত্মিকতার জগতে বিচরণ করতে পারি। সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম। ধন্যবাদ লতিফ সরকারকে। এখন আমাদের বাউল গুরু শাহ আলম সরকারকে আমাদের 360 আউলিয়া পূর্ণভূমি ভিজিট উপলক্ষে, যদি আমরা সুনামগঞ্জে তবুও আমরা 360 আউলিয়ার দেশে, আপনার এই আগমন অনুভূতিটা জানতে চাই। আসসালামু আলাইকুম। যারা সংযুক্ত আছেন, অনুভূতি বলতে কি, আমার কাছে এই আজকের এই কলিম শাহ বাবার দরবারে এসে আপনাদের দরবারের যারা আপনার পরিচালনায় আছেন, আমাদের আবুল আজাদ ভাই সহ দিক নির্দেশনায় আছেন, এদের আপ্যায়নে আমি মুগ্ধ। আমি কি বলবো, একজন অলির মাজারে এসে আমার কাছে ঈদের চেয়ে বেশি আনন্দ লাগছে। তো আসলে কোনো আনন্দই আর কোনো আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, এটি সত্য। যদিও আসতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ আমরা অনেক দূরে থাকি, কিন্তু আসার পরে মনে হইল যে কেন সৃষ্টিকর্তা আমাকে এই সুনামগঞ্জ সিলেটের মাটিতে জন্ম দিলেন, সৃষ্টি করলেন না। আমার মনে হয় আমি যে এলাকায় জন্ম ধরেছি তার চেয়ে অনেক বেশি সুখী হইতাম যদি এই সিলেট বা সুনামগঞ্জের মাটিতে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করতেন। আমার বিক্রমপুরের মাটিকে তুমি চলে বিক্রমপুরের মাটিতে পদে পদে প্রতিবন্ধকতা আছে। আমরা যারা বাউলের পথে চলি, কিন্তু সুরকার গীতিকার ইসের মধ্যে নাই, এই বৃহত্তর সিলেটের মধ্যে